মাঝে মাঝে যখন আলসেমি ধরে তখন আসলে সংসারের আর কোনো কাজই করতে ভালো লাগে না। মনে হয় সিঙ্গেল ছিলাম, কত ভালো ছিলাম, কত জম্পেশ লাইফ ছিল, কোনো কাজকর্ম কোনো কিছুই ছিল না, মা বাবার উপর দিয়ে সবকিছুই চলে যেত। কিন্তু এই বিয়ে নামক আবদ্ধে আবদ্ধিত হওয়ার পরে যেমন দায়িত্বের কোনো শেষই হচ্ছে না, দিন দিন দায়িত্বের বোঝা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দাও, অনেক তো হলো দায়িত্বের এবং আপসেট কথা বলা। তো এই আদা রসুন গুলি তোমাদের ভাইয়া আরো 3-4 দিন আগে নিয়ে এসেছিল, কিন্তু আমি আদা রসুন গুলি আজকে প্রসেসিং করব, কালকে করব, এই ভেবে ভেবে কোনোভাবেই আর প্রসেসিং করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে বসেই পড়লাম আদা রসুনগুলি ব্লেন্ড করে ফ্রিজে রাখার উদ্দেশ্যে। তো সেই জন্য আমি আদা আর রসুনগুলি কেটে নিচ্ছিলাম, আর কাটতে গিয়ে আমার হাতটাও কেটে গিয়েছিল, জানো না কি একটা অবস্থা হয়ে গেছে। তো আমি আদা রসুনগুলি কেটে এগুলি ধোয়ার জন্য আমি আবার সাথে সাথে কেটে সাথে সাথে ব্লেন্ড করে ফেলি, কারণ না হয় আদা রসুনের যে একটা স্মেল থাকে বা ঝাঁঝালো ভাব থাকে ওইটা আর থাকে না। দেখতেই পারতেছো হাতে কষ্টিপ পেঁচায় রাখছি, বাসা ওয়ান টাইমও ছিল না, পরে এই আদা রসুনগুলি ধুয়ে নিতেছিলাম। আগে যখন একটু একটু হাত কেটে যেত তখন আর ভাতই খাইতে চাইতাম না, আম্মু খাইয়ে দিত। আর আজকে দেখো নিজের সংসার বলে কথা রে ভাই, এই এত বড় হাত কাটা নিয়েও কত কাজ করতে হয়, কোনো রকম কোনো অজুহাতই যেন মাথায় আসে না। তো তারপরে আমি এই আদা রসুন গুলো ধুয়ে নিলাম, আর আমার হাজবেন্ড নিয়ে এসেছিল তোমাদের গাজি ব্লেন্ডার মেশিন। তো এটা আমি আগে একবার ইউজ করেছিলাম, তারপরে আবার যেভাবে ছিল সেভাবে প্যাকেটিং করে রেখে দিয়েছিলাম। তো আসলে হাত ব্যথায় এমন একটা অবস্থা হয়ে গেছে, এটা যে আসলে কোন দিক দিয়ে খুলেছিলাম আগে সেটাই ভুলে গেছিলাম। পরে আমি এদিকে ওইদিকে চারদিকে নেড়ে চেড়ে দেখতেছিলাম যে আসলে কোন দিক থেকে খুললে ভালো হয়। পরে ফাইনালি এটা খুললাম, খোলার পরে আগেরবার যখন ব্যবহার করেছিলাম তখন আমি এটা ধুইনি, ভালোভাবে ব্যবহার করার পরে মুছে রেখে দিয়েছিলাম। তারপরে এই মেশিনটা নামিয়ে নিয়েছি, যেহেতু খাটের নিচে রেখে দিয়েছিলাম সেহেতু বুঝতেই পারতেছো ধুলাবালি জমে একাকার হয়ে গেছে। তারপরে আমি এটা একটা কাপড় দিয়ে মুছে ঠিকঠাক মতো করে রেখে তারপর এটা ব্লেন্ড করার জন্য টুলের উপরে রেখে দিয়েছিলাম। তবে কি একটা কথা জানো, আমি জানি না তোমরা একমত হবে কিনা, যদিও আমরা নিজেদের সুবিধার জন্য আদা রসুন এগুলা ব্লেন্ড করে খাই, তারপরেও কিন্তু আমার মনে হয় হাতে বাটা মশলাটা বা হাতে যে এই মশলাটা আমরা পাটাতে বেটে করি ওই মশলাটা দিয়ে তরকারি রান্না করলে সবচাইতে বেশি টেস্ট হয়। তো বরাবরই আমি একজন ভীতু মেয়ে, আর দেখতেই পারতেছো আমি ব্লেন্ডার মেশিনে এক সাইডে রেখে 1 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে এগুলা ম্যাশ করে নিয়েছি, প্রথমে নিচের দিকে আদাগুলি ছিল, তো এখন এগুলা মনে হয় শুধু আদাগুলি ব্লেন্ড হয়েছে। যেহেতু আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব সেহেতু আমি একটা ফ্রেস্কো বক্সে বা মানে কন্টেনারে আদা রসুনটা ঢেলে নিয়েছি। তারপর 2 বক্স হয়েছিল, তো তারপরেরটা আবার আমি দিয়েছিলাম, উপরের দিকে আবার রসুন গুলি ছিল, এগুলা রেখে একসাথে আমি সবগুলি মিক্স করে রেখে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।